আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আশা করি আমি ভালো আছি। আপনাদের মাঝে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। যে ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিওটা হলো যে আমার ভিডিওটা আমার লেগে বুঝতে হবে এটা কক্সবাজার বাংলাদেশের শেষ প্রান্তে, যেটা শুরু হচ্ছে আজ পর্যন্ত শেষ দেখতে পারিনি। এই জন্য আমারও এখানে প্রথম যাওয়া। আমি এখানে গেছি একটা পেজের মাধ্যমে। আমার 3টা বন্ধু আছে, বন্ধুরা মিলে টোটাল আমার 4জন গেছি। এই পেজটা আমাদের কীভাবে কত টাকা খরচ গেছে কীভাবে আমরা দেখতে পারি। আমরা শহীদ মিনার বাংলাদেশে ঢাকা ভার্সিটির পাশে যে শহীদ মিনার, ওখানে আমাদের আসতে বলছে। ওখানে আসলাম, আমাদের বাস আসছে। আমরা বাসে করে একটু লেট হয়েছে বাসটা আসতে। আমরা বাসে বসতেছি, আমাদের সিট করতেছি। এখানে আমরা সিটে বসতেছি। সিটে জায়গা পেতেছি না। এই কারণে আমাদের যে গাইডটা, যে আমাদের যে ইয়ে করে আমাদেরকে নিয়ে যাবে, তাকে বললাম, এই যে আমাদের গাইড ভাই, যে আমাদেরকে নিয়ে যাবে কক্সবাজার ট্যুর, যেটা আমাদের কক্সবাজার যাবে। এখানে আমার কথা বলতেছি এই কারণে তখন ছাড়বে সবাই লোকজন আছে। আমি একটু ভিডিও দেখে যাচ্ছি। এখন লোকজন বাস পড়তেছে। বাসটা আমরা করছিলাম। আর এই বাসে করার পর সবাই কথা বলতেছে বাসটা করে যাবে। অলরেডি বাস ছেড়ে দিয়েছে আর আমরা অলরেডি পৌঁছে গেছি। বেশি একটা ভিডিও করি। এটা আমাদের রেস্টুরেন্ট, খাবার রেস্টুরেন্ট। আরেকটা আছে, এটা আমাদের খাবার রেস্টুরেন্ট, যেটাতে আমরা নাস্তা করবো। প্রথম সকালের নাস্তা, এই যে রুটি, ডিম আর ভাজি, 2টো রুটি, একটা ডিম, একটা ভাজি, যেটা আমরা খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া শেষে আমরা হোটেলে আসলাম। হোটেলে আসার পর আমরা হলাম। আর আমাদের কত টাকা হলে আমরা এটা আমাদের এই ফেসবুকের লিঙ্কে দিয়ে দেবো, আপনারা দেখবেন। আর এই যে হোটেলটা দেখুন, দেখতে অনেকটা সুন্দর আছে, এতটা খারাপ না। অল্প টাকার প্রয়োজন আসছে মাত্র। আমরা অল্প টাকার প্রয়োজনে আসলাম। এখন আমরা বিকালের নাস্তা, আমরা ঘুমিয়েছিলাম। আর এখন আমাদের দুপুরের নাস্তা রেডি হইতেছে। দুপুরের নাস্তা, ঠান্ডা লাগছে। দুপুরের নাস্তা আমরা দুপুরের নাস্তা এখন বলতে হচ্ছে দুপুরে নাস্তা কী দিবে। দুপুরে নাস্তা সামুদ্রিক মাছ, একদম মুরগির মতো রোস্ট করছে। আর ভাত, মাছ একটাই দিবে, মাছ আর দিবে না। একটা মাছ বেশি দেয় না, কারণ ভাত আনলিমিটেড। আর এখানে ডাল আছে আনলিমিটেড, কিন্তু ভর্তা দিবে, কিন্তু এক টুকরা ভর্তা দেয়, কিন্তু আর দিবে না। আমরা সবাই মিলে অলরেডি ভর্তা দিচ্ছে। ভর্তা এক পিস দিচ্ছে, ভর্তা আর দেয়নি। এই কারণে আমরা সবাই মিলে অলরেডি খাওয়া শুরু করছে। ভাত ওরান থেকে রেস্টুরেন্ট। আর অলরেডি আমরা খাবারের প্রসেসিং শুরু হয়ে গেছে। আমি আমার বন্ধুদের ভিডিও করতেছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটা গাড়ি হায়ার করছি। গাড়িতে উঠে আমরা ভিডিও করতেছি। আমরা পর্যটকে যেতে, মানে সমুদ্র সৈকতে যাব। এই কারণে ওয়েদারটা, সূর্যটা ডুবে যাবে, এই কারণে ভিডিওটা করবো। অলরেডি অনেকটা ডুবে গেছে, আমাদের আসতে লেট হয়ে গেছে। এই কারণে একটু গ্রাম অঞ্চলে এই সমুদ্র সৈকতের ভিডিওটা অলরেডি শুরু করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের বেশি একটা খরচ যায়নি এখানে। আপনারা যদি এই পেজে ভ্রমণ করেন, আপনাদেরকে একদম অলরেডি 2400 টাকা থেকে অলরেডি 2200 টাকার মতো খরচ হবে। আমাদের যখন গেছে আমাদের 2400 টাকা গেছে। আমি পেজটা আমার ডিসক্রিপশন বক্সে অলরেডি দিয়ে দেবো, আপনারা ওখানে দেখে কথাবার্তা বলে করতে পারেন। আমাদের ডিসক্রিপশন বক্সে যদি কথা বলে থাকেন, একটু মানে কম পেতে পারেন, পাবেন কি পাবেন না সেটা বলতে পারবো, একটু পাবেন ইনশাল্লাহ। এখন আমরা সমুদ্র সৈকতের ঢেউ অনুভব করতেছি, আমার বন্ধুরা অনুভব করতেছে। আর ওখানে এখনও অনেক গোসল করতেছে, সন্ধ্যা হয়ে গেলে অনেক গোসল করতেছে। অনেক রাতের বেলাও গোসল করছে, রাতের দিকেও অনেক দিকে গোসল করতেছে। পানির সৈকতের ঢেউ কমে গেছে, অনেক ঢেউ কমে গেছে। দেখলে বোঝা যায়, দেখেন মাঠ কত সব ভেজা, ও উপরে কত শুকনো। তখন দুপুর টাইমে কতটা ভিড় ছিল ওই জায়গাটা। এখন আমরা রাতের খাবার খেতে আসলাম। আমাদের ওখানে অলরেডি অনেক কিছু শেষ হয়ে গেছে। রাতের খাবার খেতে আসলাম। রাতের খাবার শেষে আমাদেরকে মোরগ পোলাও দিছে, খাওয়া শেষ। তারপর খাওয়ার শেষে আমরা রাতের বেলা আসলাম। ওয়েদারটা, মোবাইলের ক্যামেরা তো এত বেশি ভালো উঠতেছে না। যা হোক, আমরা ওয়েদারটা দেখলে বুঝতে পারবেন কতটা সুন্দর আর কতটা ভালো উঠতে। দেখা যায় কত মানুষ এই সমুদ্র সৈকতে ঢেউ নিতে আসে, অনেক লাইটিং নিয়ে, অনেকে এখানে বসে আছে। ভাড়া নিছে 1 ঘন্টা 20 টাকা। তেমন নেওয়ার চেষ্টা করছিলাম, পাইনি। সমুদ্র সৈকতের ঢেউ আসতেছে, আমরা কারাকারি ঢেউটা দেখতেছি, কত সুন্দর। আর আবার কবে দেখবো এটা বলতে পারতেছে না।
আল্লাহ আলহামদুলিল্লাহ যে আমাদেরকে এখানে নিয়ে এসছে। শান্তি এখানে ভালো লাগে। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমাদের প্রথম দিন শেষ হইতেছে। আমাদেরকে পায়ের পানি ধুইতেছে আমাদের সমুদ্র সৈকত। পায়ে যত ময়লা আছে সব এটা কিন্তু নোনা পানি। আমাদের এই সমুদ্র সৈকতে কিন্তু নোনা পানি, আর এই পানি কেউ পান করবেন না। আর এই পানি পান করলেই আপনাদের কিডনিতে করবে। যে আমাদের পা যে আমার পাশে আমার এক ফ্রেন্ডের পা, এরকম দুইজন মিলে একসাথে খাড়াই আসছি। আমি ভিডিও করতেছি। আমাদের ভিডিওটা এমনি সন্ধ্যার ভিডিও বেশি ভাবনা করিনি, পরে আমরা চলে গেছি, কিন্তু সারা রাতের বিষয়টা ঘুমাইনি আমরা। এবার আমি একটু কিছু ভিডিও দেখাবো যেটা মাছ বাজেট অনেক কম। অনেকে যে ভিডিও করেন বড় বড় মাছ, আমরা কোনো মাছ খাইনি, জাস্ট হালকা পাতলা আমরা মাছের ভিডিওটা করছি যাতে করে দেখা যায় এখনো বাজার কম চালু হয়েছে। তো শুক্রবার দিন কম, কিন্তু শনিবার থেকে শনিবারে বেশি মাছের বাজার বসে। এখানে হাট আসে, টুকটাক ভিডিও করলাম। এখানে মাছের অনেক দাম। এটা কাঁকড়ার দাম 120 টাকা, 150 টাকা। ছোট্ট একটা চিংড়ি, যে একটা হাতের আঙুল নয়, চিংড়ির দাম 100 টাকা। আর বড় চিংড়ির দাম হলো 400 টাকা। 400 টাকা আছে, 800 টাকা আছে, আর একটু বড় হলে 800 টাকা। অক্টোপাস হলো 500-600 টাকা। এই কারণে আমরা মাছ বেশি একটা ক্রয় করিনি। কিন্তু এরপরে আমরা গেলাম হিমছড়িতে। আমরা সবাই একটা গাড়ি হায়ার করছি। গাড়ি হায়ার করে আমরা হিমছড়ির রাস্তা রওনা দিয়েছি। আমি জাস্ট ভিডিও আমার চোখে বিষয়টা ঘুমোতে পারিনি। তারপর আমরা হিমছড়ির দিকে রওনা হইতেছি, যে আমরা বড় একটা পাহাড়ে উঠবো। এই কারণে আমরা রওনা হইতেছি, আর গাড়ি অলরেডি স্টার্ট দিয়েছে। এটার জন্য আপনারা যদি হিমছড়ি যেতে চান, এরা আলাদা পেমেন্ট দিতে হবে। আলাদা যদি পেমেন্ট না দেন, আপনাদের 2400 টাকা বাজেট হয়ে যাবে। আর যদি বড় সড়ো, আর যদি না যান তাহলে 2400 টাকা। আর এখানে এক্সট্রা পেমেন্ট দিতে হবে, যে এক্সট্রা পেমেন্ট হলো 300 টাকা। আপনার দেখুন এই যে সমুদ্র সৈকত, সুন্দর একটা মোমেন্ট আসতেছে, দেখলে ভালো লাগবে। আশেপাশে ওয়েদারটা দেখা যাচ্ছে যে আশেপাশে দোকান আছে, স্টোর আছে, সবাই বসে মজা করছে। আর এখানে কেউ গোসল করে না, আসলে কোনো হোটেল নেই, তো এই জায়গায় তো কেউ গোসল করে না। আর এই জায়গায় মানুষ কম, আর যেখানে কেউ ক্ষতি হয়ে গেলে কেউ আসবে না। এই কারণে এখানে পুরো খালি, কম আসে। এই কারণে যে নৌকা দিয়ে অনেক মাল করতেছে, আমার হাতের আঙুলটা পড়ে গেছে। জানি না ভিডিওটা আপনাদেরকে কত ভালো, যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে আপনাকে মাঝে প্রেজেন্ট করার জন্য। কক্সবাজার কথা এরকম করে অনেকেই করছে, আমার জীবনে প্রথম তো আসা। এখন ইনশাল্লাহ আবার যাওয়ার চেষ্টা করবো। আর একটা ভালোভাবে ভিডিওটা বানানোর চেষ্টা করবো, যাতে করে ভিডিওটা যাতে ভালোবাসে। আর ভিডিওটা যদি ভালোবাসে তাকে, তারপর করবো। এবার আমরা হিমছড়ির পাহাড়ের ভিডিওটা করলাম, যে সবচেয়ে বড় পাহাড়, যে ভিডিওটা করলাম, যে পাহাড়ের দৃশ্যটা দেখুন, কত দূর থেকে কত কিছু দেখা যায়। শীতকাল হলে আরও দেখা যেত যে আকাশের মেঘ। এই কারণে আমরা কত উঁচায় উঠছি দেখুন। নিচে একটা পানের একটা আছে যেখানে দেখতেছেন। আর আমাদের সাথে যে লোক আসছে, যে আমার ফ্রেন্ড, ওই যে সাদা পাঞ্জাবি, আমার একটা ফ্রেন্ড। আবার আমরা ওখান থেকে ঘুরে এসে আমরা গোসল করতে আসলাম। একজনে বোতলে পানি পড়ছে, বোতলের পানির থেকে বালি বেশি, মানে নিয়ে মনে লবণ বানাবে, লবণ তৈরি করবে, লবণ তৈরি করতেছে, লবণ তৈরি করে এখন মানে যে ক্যামেরাম্যান একটা ছবি তুলতে যায়, কত টাকা ছবি গেলে সাবধানে তুলবেন। সবাই এখান থেকে একটু সাবধানে থাকবেন। আর আমাদের এখানে আমাদের গোসল আর কিছু বিষয়টা করতে পারবো না। বিষয়টা আমাদের বিষয়টা গোসল করতে পারবে, এটা আমাদের শেষ করে আমরা একটু বাজার করছিলাম। আমরা ওখানে চকলেট, আচার কিনছি, আর একটা কিছু শুক্তি কিনছি খাওয়ার জন্য। আর এই কারণে ওই বিষয়টা করতে হবে। সন্ধ্যার টাইম ভিডিও তো, আর জানেন যে সন্ধ্যার ভিডিও ক্যামেরার বিষয়টা ভালো আসতেছে না। আমাদের ফ্রেন্ডের সবাই মোটামুটি ক্যামেরা ভালো, কিন্তু রাতের বেলা ক্যামেরা শো হতেছে না। এখানে বিষয়টা আমরা বাজেটে বিষয়টা ভিডিও করি। তারপর আমরা এখানে গোসল করলাম।
আমি ক্যামেরা নিয়ে খেতে ফ্রেন্ডে ভিডিও করতেছি, আমি খারা ভিডিও করতেছি। এরপর আমরা আসবো। আর তারপর আমরা এখানে ওয়েদারটা দেখেতেছি, দেখুন কত মানুষ এখানে মানে গোসল করার জন্য করতেছে। আর বলতেছে এত সৌন্দর্যটাকে ধরে রাখার জন্য দেখার জন্য আসতেছে। আমাকে বোর্ডে উঠে দিতে, বোর্ডে হলো ঘন্টা না 2 মিনিট, 200, যদি 5 মিনিট সোজা যান তাহলে হবে 500 টাকা। এখানে কোনো টাইম নেই, একটা খোলা দিয়ে আসবে 200 টাকা। কারা ঘুরে করছে। আর ঢেউ, নদীর স্রোতটা, ঢেউ এত ঢেউ আপনাকে ধাক্কা মারি ফেলে দেবে। আর সৌন্দর্য জিনিস, শান্তি দেখতে ভালো লাগে, চাওয়া চাই। আর ওটার আবার থেকে পানি কিন্তু নোনা পানি, কেউ হলো এই পানি কেউ খাবেন মানে খাবেন না। এই পানি হলে আপনার কিডনিতে একটা সমস্যা করে, বমি আসবে এবং কিডনিতে কাজ করা বন্ধ করে দেবে। এই কারণে এই পানি কেউ মুখে নেবেন না। এটা পানি প্রচুর নোনা পানির থেকে নোনা পানি। এটা এক বোতল নোনা পানি, আপনি যদি 1 লিটার নোনা পানি খান, আপনার নিম পক্ষে আপনার 250 থেকে 300 গ্রাম মনে করেন লবণ বের হবে এই নোনা পানির থেকে। এতটা নোনা পানি যেটা আমাদের মানে গলায় ঢুকে যায়, একদম কিডনি একদম অবস্থা খারাপ বানিয়ে ফেলে। এখানে আমি থেকে বলি, আপনার সাবধানে গোসল করবেন, মুখটাকে বন্ধ করে তারপরে আপনারা গোসল করবেন। এখানে যেখানে করে আবার দেখায় এটা মানে যত বড় ক্যামেরা হোক না কেন বা মোবাইল হোক না কেন, এটা শেষ আজ পর্যন্ত ধরতে পারবে না ইনশাল্লাহ। আল্লাহর এত সুন্দর জায়গা। আর এটা হলো বঙ্গোপসাগর আর কক্সবাজার, এটা বঙ্গোপসাগর নদী, আর এটা কক্সবাজার। আর আমি বুঝতে পারি না, একটা হাত পড়ে গেছি এখানে, দেখতে পাবো না। এখন একটা ফোন এখন করছি, তুমি যাও। আর একটা ফোন আমি রাখতেছি এখন, আমরা আরেকটা ফোন আমি ডাকতেছি এখন না বলতে আছে ক্যামেরা তো হাতে দুটা মোবাইল এখানে আমরা করতেছি এবং ছবি তুলতেছি স্ক্রিন দিয়ে। এখানে করা হয়েছে করতেছি, দেখতে পালাই দিচ্ছে আমাদের সাথে। আমরা আবার হিংস থেকে গেলাম। তারপর আমার একজন ভাই ভিডিও করছে, তখন এই কারণে চলতে আমরা চলছে এই ভিডিওটার কারণে আমরা আবার চলতে আমরা গাড়িতে ঢুকেছিলাম। গাড়ি টুলে ঢোকার কারণে যেমন আমাদের যে ভিডিও করছে, আমি তো বাসের নিচে ঘুমাইছিলাম। ঘুমিয়ে থাকার কারণে আমার ক্যামেরার হাত পড়ে গেছিলাম। আমি এত বেশি খেয়াল করিনি। এই আঙ্কেল
থেকে দেখতো মোল্লার ছবি তুলছি তার ছবি দেখলাম ছবি তুলছি দাঁড়া ভিডিও সবাই আমাদের কদিন আমরা কদিন গাড়ি করছি সবাই ভিডিও করতেছি এখন এটা সবাই আমাদের লাস্ট দিন রাতে বলে আমরা চলে যাবো এইখানে আমরা সবাই একটা মজার মস্তি করতেছি আবার কবে আসে কোনো ঠিক নেই এই সেগুলো হয় যে আমাকে করে আমাকে কবে নিয়ে এসছে ধন্যবাদ ভাই আপনাকে আমাদের মাঝে আমাদের ফ্রেন্ড হয় কিন্তু আমাদের তাকে আমার মোল্লা ভাইকে ডাকি এই কারণে ভালো লাগলো আমাকে এখানে নিয়ে আসার জন্য মোল্লা ভাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ কাছে শুক্রিয়া যে আমাকে এই জায়গায় আনার জন্য একটা রিজিকের ব্যবস্থা একটা ব্যবস্থা করি অলরেডি শুরু করলাম গোসল করতেছে যে মোল্লা ভাই আমাদের ভাই গোসল করতেছে আমাদের যে ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে থাকে আর আপনারা যদি এখানে কোনো সময় যেয়ে থাকেন ইনশাল্লাহ আমাদের যে নিচে ডিসক্রিপশন বক্সে পেজটা দেওয়া আছে পেজটা থেকে ঢুকে তাদের সাথে কথাবার্তা বলে আপনারা ইনশাল্লাহ যেতে পারেন তারা বিভিন্ন প্রতি সপ্তাহে প্রতি মাসে একটা করে তারা ট্যুর মানে সপ্তাহে 4টা ছাড়ে মাসে একটা করে বড় বড় দূরে যান তারা প্রতি সপ্তাহে ট্যুর ছাড়ে আর বন্ধের দিন তো সবচেয়ে বেশি ছাড়ে বেশি বন্ধের দিন সরকারি বন্ধের সময় ট্যুর ছাড়ে বেশি এই কারণে আপনারা ঘুরতে পারেন না আর বিষয়টা বলতে পারি হরতালের দিন অবস্থা দিন ঘুরে না ঘুরে বেটার মানে আপনারা কেউ যাতায়াতকে করবেন না কেননা যেখানে মানুষ মারলেও এখনও মানুষের দিকে খেয়াল করে না যাক এগুলো কথা না বলি আর আমার ভিডিওটা সবাই অবশ্যই দেখবেন আর আমার যে ভিডিওটা দেখছেন যে ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর যারা দেখবেন ওয়েলকাম টু ব্যাক আমার দ্য লর্ডস অ্যান্ড ব্লগ ভিডিওটা দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা ভালো থাকবেন আর আমার জন্য বিশেষ আমাদের ফ্রেন্ডের জন্য আমার জন্য সবাই দোয়া করবেন যাতে করে আশা করি আমরা সুস্থ সবল থাকি আর ভালো থাকি আর আমাদের যে রাতের এবার আমাদের গোসল করা শেষ আমাদের একটা নাস্তা রেডি হয়ে গেছে ওই নাস্তার ভিডিওটা আর যাওয়ার শেষে মানে যাওয়ার শেষে একটা ভিডিও করলাম সমুদ্র সৈকতের একটা ভিডিও সমুদ্র সৈকতের ভিডিও করলাম যা আর আসা হবে না এখানে শেষ ভিডিওটা আমি আমার মোবাইল দিয়ে ক্যাপচার করে রাখলাম যাতে করে যদিও মনে পড়ে এই ভিডিওটা দেখবো ভিডিওটা দেখে মনটাকে শান্তি দেবো আর সমুদ্র সৈকতের ঢেউটা অনেক সুন্দর শব্দটা অনেক ভালো লাগে অনেক আমাদের ভিডিও এখানে শেষ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আর সবাই সুস্থ থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ